ঢাকার ব্যস্ত শহরের মাঝেই দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস, যে ইতিহাসে আছে রহস্য, আছে বেদনা, আর আছে এক অসমাপ্ত স্বপ্ন। এই যে দেখছেন, এটাই লালবাগ কেল্লা। কিন্তু জানেন কি, এই কেল্লা কখনোই সম্পূর্ণ হয়নি। কেন হয়নি, কি ঘটেছিল এখানে? চলুন আজ আমরা জানবো এই কেল্লার অজানা ইতিহাস। ধানমন্ডি থেকে লালবাগ কেল্লা পথটা খুব সহজ না। ঢাকা ট্রাফিক ব্যস্ততা সবকিছু পেরিয়ে এই যাত্রাটাই যেন এক ধরনের অভিজ্ঞতা। রিকশার ধীরগতির সাথে সাথে আমি যেন ধীরে ধীরে চলে যাচ্ছি কয়েকশো বছরের আগের ইতিহাসের দিকে। এই শহরের প্রতিটি মোড়, প্রতিটি গলি নিজের মতো করে একটা গল্প বলে। অবশেষে পৌঁছে গেলাম। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লাতে। এটি একটি অসমাপ্ত দুর্গ। আজকে আমি আপনাদের এই দুর্গটি ঘুরে ঘুরে দেখাবো এবং পাশাপাশি তুলে ধরবো এর ইতিহাস। চলুন যাওয়া যাক। এটাই সে ঐতিহাসিক লালবাগ কেল্লা, যা মুঘল আমলের এক অসম্পূর্ণ কিন্তু অসাধারণ স্থাপনা। সময়টা 1678 সাল। মুঘল সাম্রাজ্যের যুবরাজ মোহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। তিনি চেয়েছিলেন ঢাকায় একটি শক্তিশালী দুর্গ গড়ে তুলতে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তাকে দিল্লি ফিরে যেতে হয়। আর এখান থেকেই শুরু হয় এই কেল্লার অসমাপ্ত গল্প। এরপর দায়িত্ব নেন বাংলার সুবেদার শায়েস্তা খান। তার শাসন আমলে ঢাকার অনেক উন্নয়ন হয়। লালবাগ কেল্লার কাজ আবারও শুরু হয়। সবকিছু ঠিকঠাক এগুচ্ছিল, কিন্তু হঠাৎ করেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খানের মেয়ে পরিবিবি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিনের মধ্যে তিনি মারা যান। এই ঘটনাটি শায়েস্তা খানকে ভীষণ ভেঙে দেয়, আর সেই কারণেই এই কেল্লার নির্মাণ কাজ তিনি বন্ধ করে দেন। সেই থেকে এই কেল্লা রয়ে যায় অসমাপ্ত। আজও লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে ঢাকার বুকে। এখানে রয়েছে দেওয়ানি আম, পরিবিবির সমাধি আর সুন্দর মসজিদ। এই যে দেখছেন, এটাই দেওয়ানি আম। এখন আমরা কথা বলবো দেওয়ানি আম সম্পর্কে। দেওয়ানি আম ছিল মুঘল প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বসেই শাসকরা প্রজাদের অভিযোগ শুনতেন এবং বিচার কার্য পরিচালনা করতেন। স্থাপত্যগত দিক থেকে এটি অত্যন্ত আকর্ষণীয়। বড় খোলা প্রাঙ্গণ, খিলানযুক্ত বারান্দা, বায়ু চলাচলের জন্য উপযুক্ত নকশা। এই ভবনের ভিতরে একটি বিশেষ অংশ রয়েছে, হাম্মামখানা। এটি ছিল রাজকীয় গোসলখানা, যেখানে গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা ছিল। ধারণা করা হয় এখানেই গুরুত্বপূর্ণ সভা এবং প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতো। দেওয়ানি আম আমাদের সেই সময়কার শাসন ব্যবস্থা এবং রাজকীয় জীবনযাত্রার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। আমি এখন হাম্মামখানার উত্তর পাশে অবস্থান করছি এবং আমার পাশেই ঠিক পেছনে যেটি রয়েছে সেটি হচ্ছে মুঘল আমলের তৈরি একটি কামান, দেখতে পাচ্ছেন। এবং এই কামানের কার্যকারিতা এখন কিন্তু আর নেই। এটি ধ্বংসপ্রাপ্ত একটি কামান। সংরক্ষণের জন্য, দর্শনার্থীদের জন্য এটি রাখা হয়েছে প্রদর্শনের জন্য। ভাবুন তো, এই দেওয়ালের মধ্যে একসময় গৃহীত হতো রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। লালবাগ কেল্লার কেন্দ্রে অবস্থিত পরিবিবির মাজার। এটি মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সাদা মার্বেল, কালো পাথর এবং কারুকাজে সাজানো এই মাজারটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। অনেক ইতিহাসবিদ মনে করেন পরিবিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা এবং তার মৃত্যুই এই দুর্গ নির্মাণ বন্ধের প্রধান কারণ। লালবাগ কেল্লার সবচেয়ে রহস্যময় অংশগুলোর একটি হলো সুড়ঙ্গ বা গোপন পথ। জনশ্রুতি আছে এই সুড়ঙ্গগুলো ঢাকার বিভিন্ন স্থানের সঙ্গে সংযুক্ত ছিল, এমনকি সোনারগাঁও পর্যন্ত। বলা হয় যুদ্ধের সময় পালানোর জন্য এই সুড়ঙ্গগুলো ব্যবহার করা হতো। আরও একটি কিংবদন্তি রয়েছে, অনেকেই এই সুড়ঙ্গে প্রবেশ করে আর ফিরে আসেনি। ব্রিটিশ আমলে একবার সৈন্য পাঠানো হয়েছিল এই সুড়ঙ্গ অনুসন্ধানের জন্য, কিন্তু তারা আর ফিরে আসেনি, এমন গল্প প্রচলিত আছে। যদিও আধুনিক গবেষণায় এসবের সত্যতা পুরোপুরি প্রমাণিত নয়, তবুও এই রহস্য আজও মানুষকে আকর্ষণ করে। লালবাগ কেল্লা শুধুমাত্র ইট পাথরের দুর্গ নয়,
এটি একটি অসমাপ্ত স্বপ্ন, এক ইতিহাসের গল্প এবং কিছু রহস্যের আধার। যদি কখনো ঢাকায় আসেন, এই ঐতিহাসিক স্থাপনাটি অবশ্যই ঘুরে দেখবেন, কারণ এখানে প্রতিটি দেয়াল, প্রতিটি পথ একটি গল্প বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। আজ এই পর্যন্তই।